আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে ভালো এবং সুস্থ আছেন। আজকের ভিডিওটি যারা নতুন ট্রেডিং এ আসতে যাচ্ছেন বা ট্রেডিং এর একদম বিগিনার্স লেভেলে যারা রয়েছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক হতে চলেছে। আজকের ভিডিওতে আমরা ট্রেডিং এর যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স রয়েছে, সো এই বিষয়টা একদম ডিপলি এক্সপ্লেইন করব। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কি? এটা কেন ট্রেডিং করার ক্ষেত্রে ইম্পর্টেন্ট? সকল কিছু বিস্তারিত আজকের এই ভিডিওতে জানতে পারবেন। আপনি যদি একজন ফরেক্স ট্রেডার অথবা স্টক মার্কেটে ট্রেড করে থাকেন কিংবা বাইনারিতে ট্রেড করে থাকেন, সো আপনি যেই প্ল্যাটফর্মে ট্রেড করেন না কেন, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এটা কিন্তু সকল ট্রেডিং সেক্টরে অ্যাভেলেবেল রয়েছে। সেক্ষেত্রে আপনি যদি একজন প্রফেশনাল ট্রেডার হতে চান তাহলে মাস্ট বি আপনাকে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স সম্পর্কে একদম ডিপ নলেজ থাকা লাগবে। সো এই ভিডিওতে আমি আপনাদেরকে A to Z এক্সপ্লেইন করার চেষ্টা করব। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে আশা করি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স সম্পর্কিত আর কোনো কনফিউশন বা কোনো কিউরিস আপনাদের মনে থাকবে না। তো আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মেইন পয়েন্টে চলে যাচ্ছি। তো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এই দুইটা জিনিস কি এটা জানার আগে দুইটা জিনিসকে আমাদেরকে ডিভাইড করতে হবে এক্সপ্লেইন করার জন্য। তো সর্বপ্রথম আমরা আসি সাপোর্টে। তো আপনাদেরকে বিষয়টা একদম প্র্যাকটিক্যালি বোঝানোর জন্য আমি এখানে একটা ইমেজ ক্রিয়েট করেছি। সো আমি এখান থেকে ইমেজটি ওপেন করে নিচ্ছি। আচ্ছা, তো এখানে আপনারা একটা ইমেজ দেখতে পাচ্ছেন যেখানে মূলত আমি একটা চার্ট ওপেন করেছি। যদিও এই চার্টটার সাথে হয়তো বা আপনারা পরিচিত নন, কারণ এটা একদম ম্যানুয়ালি ক্রিয়েট করা। এটা ট্রেডিং এর যে রিয়েল চার্ট রয়েছে সেখান থেকে আমি কালেক্ট করিনি। তো এখানে যে চার্টটা রয়েছে একটু মনোযোগ সহকারে এখানে নোটিস করবেন। আপনি যে মার্কেটে ট্রেড করেন না কেন, যখন আপনি চার্ট অ্যানালাইসিস করতে যাবেন তখন কিন্তু মেইনলি চার্টের যে সাইজটা বা চার্টের যেই সিচুয়েশনটা সেটা এরকমই থাকে অনেকটা। সো এখানে আমি এই যে অ্যারো বাটনগুলো রয়েছে, সো এগুলোর দ্বারা কিন্তু আমি মার্কেটের যে আপ ডাউন মোমেন্টগুলো আছে এইগুলো বোঝানোর চেষ্টা করছি। সো এখান থেকে মার্কেট একবার আপ যাচ্ছে আর একবার ডাউনে নামতেছে, একবার আপ যাচ্ছে আর একবার ডাউনে নামতেছে। তো এইটাই মেইনলি আমি এই চার্টের দ্বারা আপনাদেরকে এক্সপ্লেইন করছি। তো এইখানে নিচে যেই ডটটা বা যে নিচে যেই আপনারা এখানে একটা রেখা দেখতে পাচ্ছেন, তো এই লেখাটাকে কিন্তু আমরা মেইনলি সাপোর্ট বলে থাকি। সো এইখানে এই রেখাটাকে সাপোর্ট বলে থাকি। এই সাপোর্টের কাজটা অ্যাকচুয়ালি কি, বা এখানে আমি যে সাপোর্টটা মেক করছি এটা কেন মেক করছি, আপনি যখন সাপোর্ট মেক করতে যাবেন তখন কেন মেক করতে যাবেন, এটার কাজটা অ্যাকচুয়ালি কি। সো দেখেন, আপনি যখন মার্কেটে একটা পয়েন্টে এন্ট্রি নিতে যাবেন আপনি কিন্তু অবশ্যই অ্যানালাইসিস করে বের করতে হবে যে কোন পয়েন্টটা আপনার এন্ট্রি নেওয়ার জন্য পারফেক্ট। ধরেন আমরা যদি একটু ড্র করি এখানে, সো ধরে নিচ্ছি আমরা এই প্রাইসটা হচ্ছে $3, যে কোনো একটা অ্যাসেট হইতে পারে, অ্যান্ড এটা হচ্ছে আপনার $4, অ্যান্ড এটা হচ্ছে আপনার $5, ঠিক আছে, অ্যান্ড অ্যাট লাস্ট এটা হচ্ছে আপনার $7। সো ধরেন এটা একটা চার্ট। তো সেক্ষেত্রে এটা যদি আমরা ধরে নিচ্ছি যে এটা ফরেক্স ট্রেডিংয়ের ইউরো/ইউএসডির একটা চার্ট, তো এই চার্টটাতে মার্কেটটা যে আপ ডাউন করতেছে আপনি কোন মোমেন্টে মার্কেটের এন্ট্রি নেবেন। সো এইটা বুঝতে গেলে আপনাকে হচ্ছে এই চার্টটা প্রথমত দেখতে হবে যে মার্কেটে বর্তমানে অ্যাকচুয়ালি চলতেছে কি। সো এটা আপনাকে বোঝা লাগবে। তো ধরেন আমরা হচ্ছে এখান থেকে এই যে 3 নাম্বার পজিশনটা আমরা ক্রিয়েট করছিলাম, তো এই যে এখানে যে $3 আসছিল, সো এইখানে আমরা একটা এন্ট্রি নিতে চাচ্ছি। সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু বুঝতে হবে যে মার্কেটের আগের কন্ডিশনটা অ্যাকচুয়ালি কীরকম ছিল, মার্কেট আগে কীরকম বিহেভিয়ার করছিল, কোথায় এসে মার্কেট আবার উপরের দিকে গেছে অ্যান্ড কোথায় এসে মার্কেট আবার নিচের দিকে নামছে। সো যখন আপনি এইটা ধরতে পারবেন তখন কিন্তু ইজিলি আপনি আপনার পরবর্তী ট্রেডিংয়ের যে পজিশনটা এটা আপনি নিজেই বের করতে পারবেন যে কোন পজিশনে আপনার ট্রেড নেওয়া উচিত হবে এবং কোন পজিশনে আপনার ট্রেড থেকে এক্সিট করতে হবে। সো ধরেন আপনি একটা বাই পজিশন ওপেন করবেন, অর্থাৎ যেরকমটা আমরা সকলে জানি যে বাই পজিশন ওপেন করলেও এখান থেকে কিন্তু মার্কেট উপরের দিকে যাওয়া লাগে যদি আমরা প্রফিট করতে চাই। তো সেক্ষেত্রে বাই পজিশন ওপেন করার জন্য আপনাকে এখানে যদি আপনি একটা সাপোর্ট আঁকেন তাহলে সর্বনিম্ন যে পজিশনটা আছে এখানে আপনাকে একটা সাপোর্ট প্যানেল আঁকতে হবে বা এখানে একটা সাপোর্ট আঁকতে হবে। সো যখন আপনি সাপোর্ট আঁকবেন তার মানে আপনি এখান থেকে বুঝতে পারবেন যে একদম কতটুকু এসে মার্কেট আবার উপরের দিকে যাইতেছে। সো যত নিচে আসবে, ধরেন এই যে $3 আসছে, এই যে নিচে যে অ্যামাউন্টটা, আমি আবার ড্রটা একটু উইথড্র করে নিচ্ছি, একদম নিচে যে অ্যামাউন্টটা ধরেন এটা হচ্ছে $1, ঠিক আছে, আর এইটা হচ্ছে আপনার $2 যেখানে আমরা সাপোর্টটা আঁকছি এক্স্যাক্টলি। সো এই $2 এসে মার্কেট কি করতেছে, মানে মার্কেট তো অল টাইম আপ ডাউন হইতেই আছে, বাট যখন এই $2 আসতেছে মানে $2 থেকে একবার $3 গেল, বাট যখন আবার $2 আসলো তখন এখান থেকে আবার কিন্তু $3 চলে গেল। দ্যাট মিনস মার্কেট যখন এই $2 আসতেছে তখন আসার পর আবার এখান থেকে মার্কেটটা উপরের দিকে যাইতেছে। তো এরকমটা যখন বারবার হইতেছে পরবর্তীতে কিন্তু আমরা যখন এই $2 মার্কেটটা আসবে তখন এখানে এন্ট্রি নিতে পারবো, এবং উপরের দিকে গেলে যখন একটু উপরে উঠবে ধরেন 3-তে গেল তখন আমরা কিন্তু মার্কেট থেকে সেল করে এক্সিট করতে পারবো। তো এইখানে কতটুকু নিচে আসলে মার্কেট আবার উপরের দিকে যাইতেছে, তো এইটা যখন আপনি অ্যানালাইসিস করতে যাবেন তখন এখানে আপনাদেরকে বেশ কিছু পয়েন্ট দেখতে হবে। আপনি যে চার্ট অ্যানালাইসিস করবেন ওই চার্টে দেখতে হবে যে মার্কেট কখন নিচের দিকে নেমে আবার উপরে উঠে গেছে। তো এইভাবে আপনি 2-3টা হিস্ট্রি দেখবেন, দেখার পর এই যে সাপোর্ট লেভেলটা আছে এটা আপনি নিজে আঁকতে পারবেন।
মানে মার্কেট নিচ থেকে সাপোর্ট পাইতেছে কিন্তু এটা মানে ধরেন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই যে আপনি ধরেন বল খেলতে গেছেন, ঠিক আছে, তো বলটাকে আপনি যখন উপরের দিকে ছুঁড়ে মারতেছেন বলটা কিন্তু ডিরেক্টলি উপরে চলে যাইতেছে। অ্যান্ড আপনার স্টেডিয়ামে যদি কোনো উপরে যদি কোনো ছাদ থাকে তো ওই ছাদের লেগে কিন্তু বলটা আবার নিচে চলে আসতেছে, অ্যান্ড নিচে আসলে সে কিন্তু আবার একটা সাপোর্ট পাইতেছে, মাটির উপরে পড়তেছে বলটা, যার কারণে এর নিচে আর যাইতে পারতেছে না। সো এখানে মাটিটা হচ্ছে সাপোর্ট। আর রেজিস্ট্যান্সের যে বিষয়টা ওইটা আমি একটু সামনে গেলে আপনাদেরকে বোঝাচ্ছি। সো এখানে যে মাটিতে লেগে বলটা আর নিচে যাইতেছে না, মানে নিচে যাওয়ার কোনো ওয়েই নাই। সো এইটা হচ্ছে আপনার সাপোর্ট, এই মাটিটাকে আপনি সাপোর্ট ধরতে পারবেন, কারণ এখানে বলটা এসে আবার এখান থেকে মার্কেট উপরে চলে যাইতেছে। সো এটা হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল। আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। তো সাপোর্টটা যদি আপনি বুঝে থাকেন, রেজিস্ট্যান্টটাও বুঝবেন, ওইটা আপনার জন্য আরও ইজি হতে চলেছে। তো চলেন আমরা একটু সামনের দিকে আগাই। তো সাপোর্টের যে বিষয়টা এটা আমি আপনাদেরকে এক্সপ্লেন করে দিয়েছি, এবং এবার আমরা হচ্ছে রেজিস্ট্যান্সের যে বিষয়টা আছে এটা এক্সপ্লেন করব। তো আরেকটা কথা আমি আপনাদেরকে এখানে বলি যে সাপোর্টের যে বিষয়টা এটাকে আপনারা বাই জোন হিসেবে দেখতে পারেন। মানে এখানে কিন্তু সাপোর্টের নির্দিষ্ট একটা প্রাইসে মার্কেটটা এখানে নিজেই একটু স্ট্রং দিতেছে যে এখান থেকে আপনার হচ্ছে মার্কেট উপরের দিকে যাবে। তো সেক্ষেত্রে যেহেতু এখান থেকে মার্কেট উপরে যাবে সেক্ষেত্রে বাই অথবা লং যেটা বলি আমরা, এক একজন এক একটা ইউজ করে থাকি বা দুইটাই সেম, বাই অথবা লং আমরা এখান থেকে পজিশন ওপেন করতে পারি এই সাপোর্ট যেই লেভেলটা আছে এইটার মাধ্যমে। এবং রেজিস্ট্যান্স যেটা, চলেন এবার রেজিস্ট্যান্স বুঝাই দিতেছি, এবং বরাবরের মতো বোঝানোর জন্য আমি এখান থেকে রেজিস্ট্যান্সেরও একটা ইমেজ ক্রিয়েট করছি। তো আবার বলে নিচ্ছি এটা কিন্তু রিয়েল মার্কেটের কোনো চার্ট না, আপনাদেরকে জাস্ট এক্সপ্লেন করার জন্য আমি নিজেই এই চার্টটা ক্রিয়েট করছি। তো আমি যেভাবে প্রিভিয়াসলি বুঝাইছিলাম যে এই যে দেখেন এখান থেকে মার্কেটটা এই নিচে একটা ধাক্কা খাইতেছে, মানে নিচের দিকে ধাক্কা খেয়ে তখন আবার মার্কেটটা উপরের দিকে উঠতেছে। তো ওই পজিশনটা এখানে আসছিল এরকম, ঠিক আছে। আমি যদি একটু ব্ল্যাক কালারটা এখান থেকে চুজ করি, ধরেন এখান থেকে এই যে লেভেলটা আছে এটা এই পর্যন্ত আসছে। সো তখন কিন্তু আমরা এখানে একটা সাপোর্ট লেভেল হিসেবে ধরতে পারি। বাট এখানে যেহেতু আমরা রেজিস্ট্যান্সটা বুঝাই দিয়েছি, তো সেক্ষেত্রে আমাদের যেটা বুঝতে হবে যে মার্কেট কতটুকু উপরে ওঠার পর আবার নিচের দিকে চলে আসতেছে। সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের যে বিষয়টা এটার কনসেপ্টটা সেম হলেও এখানে দুইটার কাজ কিন্তু টোটালি আলাদা। সাপোর্টের কাজ হইতেছে যখন মার্কেটটা আপ ডাউন করতেছে, কতটুকু নিচে আসলে মার্কেটটা আবার এখান থেকে উপরের দিকে যাইতেছে বা মার্কেটটা রিকভার করতেছে, তো এটাকে বলা হচ্ছে আপনার সাপোর্ট লেভেল। ওইটাই যে মেইনলি এরকম থাকে যখন একটা ট্রেডিং আপ ডাউন করতেছে, আবার আপ ডাউন করতেছে, তো এইখানে নিচে যে একটা বাধা পাচ্ছে, মানে নিচে একটা বাধা আসার পরে কিন্তু মার্কেটটা উপরের দিকে যাচ্ছে। সো কতটুকু পয়েন্টে মার্কেটটা আসলে আবার এখান থেকে উপরে চলে যাইতেছে, এটাকে বলা হচ্ছে সাপোর্ট লেভেল। অ্যান্ড রেজিস্ট্যান্সের ক্ষেত্রেও বিষয়টা অনেকটা সেম, বাট এখানে কনসেপ্টটা একটু ডিফারেন্স। আপনারা যদি বুঝতে চেষ্টা করেন তাহলে বুঝবেন যে যখন এখান থেকে মার্কেটটা উপরের দিকে যাইতেছে, কতটুকু উপরে ওঠার পর মার্কেটটা আবার নিচের দিকে আসবে, এইটা বোঝাটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন আপনি সাপোর্টের সাহায্যে এটা বুঝতে পারতেছেন যে কোন পজিশনটাতে আপনি মার্কেটে পজিশন ওপেন করবেন, তো যখন আপনি এটা একটা ট্রেড ওপেন করতেছেন, ওপেন করার পর ধরেন আপনার প্রফিট হইতেছে, আপনি একটা ভালো সাপোর্ট লেভেল দেখে ভালো একটা বাইজন থেকে একটা ট্রেড এন্ট্রি নিলেন। তো এন্ট্রি নেওয়ার পরবর্তীতে আপনার প্রফিট হইতেছে, এবার কিন্তু আপনাকে বুঝতে হবে যে মার্কেট কোন পর্যন্ত গেলে আমার প্রফিটটা থাকবে। অবশ্যই কিন্তু মার্কেট সবসময় উপরের দিকে যাবে না, উপর থেকে অবশ্যই নিচের দিকে আসবে। কতটুকু উপরে গেলে আবার মার্কেট নিচে আসবে, এইটাই হচ্ছে আপনার রেজিস্ট্যান্স লেভেল। এবার আপনি বলতে পারেন যে মার্কেট কতটুকু উপরে গেলে নিচের দিকে আসবে, এটা আমি বুঝবো কিভাবে? এটা বুঝবেন হচ্ছে প্রিভিয়াস, অর্থাৎ পূর্ববর্তী যে প্রাইস হিস্টোরিটা আছে, যে বা আগে মার্কেটটা কী ধরনের বিহেভিয়ার করছে, কারণ এটা কিন্তু অল টাইম এরকম করতেছে। এটা কিন্তু মার্কেটে চার্ট, আমি নিজে আঁকাই নাই, আপনারা কি বুঝতে হবে এটা মার্কেটে চার্ট। ধরেন এই যে এরকম করতেছে, তো এই যে আপ অ্যান্ড ডাউন হইতেছে, আগের বার ধরেন আপনি যদি 5 মিনিটের একটা চার্ট ওপেন করেন, গত মিনিটে মার্কেটটা কোন পজিশনে গিয়ে আবার নিচের দিকে নামছে। সো এটাতেও কিন্তু আপনি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল দিয়ে অ্যানালাইসিস করতে পারবেন যে লাস্ট মিনিটে মার্কেটটা কিভাবে আপ ডাউন করছে। নর্মালি আপনারা যারা বাইনারি ট্রেডিং করেন আপনারা অনেকেই 1 মিনিটের চার্ট দেখে ট্রেড এন্ট্রি নেন বা অ্যানালাইসিস করেন। তো সেক্ষেত্রে আপনারা হচ্ছে এখান থেকে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এই দুইটা জিনিসের মাধ্যমে বুঝতে পারবেন যে মার্কেট কতটুকু নিচের দিকে আসলে আবার উপরে যাবে, আবার রেজিস্ট্যান্স লেভেলের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে কতটুকু উপরে গেলে মার্কেট আবার নিচের দিকে নামবে। সো এবার আপনি কোয়েশ্চেন করতে পারেন যে এই দুইটা জিনিস আমার কেন জানা লাগবে বা এই দুইটা জিনিস আমার অ্যানালাইসিস কেন করা লাগবে এত কষ্ট করে। ধরেন আপনি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এই দুইটা জিনিস যখন আপনি অ্যানালাইসিস করা জানেন না, তো যখন জানেন না তখন আপনাকে প্রথমত সাপোর্ট যদি আপনি বের করতে না পারেন তাহলে আপনি এটা বুঝতেই পারবেন না যে আপনি মার্কেটে কোন সময় এন্ট্রি নেবেন। কারণ মার্কেটে যখন প্রাইস এমনিতে বাড়তি থাকে বা আপনার এটিএস যখন থাকে, ক্রিপ্টোকারেন্সি যারা টোকেনে বাই সেল করেন তাদের ক্ষেত্রে এটিএস বা অল টাইম হাই পজিশনে যখন মার্কেট থাকে তখন যদি আপনি বাই করেন, অনেকে কিন্তু জানেন যে এই প্রাইস থেকে মার্কেট নিচের দিকে নামবে। সো ওই পজিশনে যেখানে সবাই টোকেনটা বা যে অ্যাসেটটা ট্রেড করতেছে অ্যাসেটটা সেল করে দিতেছে, আপনি যদি ওই পজিশনে গিয়ে বাই করেন পরবর্তীতে আপনি তো প্রফিট পাবেনই না, উল্টা মার্কেট যখন রিকভার করে আবার আগের জায়গায় আসবে
তখন দেখবেন আপনার লস হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে এটা যে কোন পজিশনে আপনাকে বাই করতে হবে অ্যান্ড কখন আপনাকে মার্কেট থেকে বাইর হয়ে যেতে হবে, মানে কখন আপনার প্রফিটটা আবার নিচের দিকে নামতে শুরু করবে বা আপনার লস হতে শুরু করবে, এটা কিন্তু আপনাকে বোঝা লাগবে। আপনি ট্রেডিংয়ে প্রফিট করাটা যত কঠিন, প্রফিট করা চাইতে প্রফিট করে ওইটাকে হোল্ড করে ধরে রাখাটা তার চাইতে বেশি কঠিন। সো যখন আপনি মার্কেট থেকে লিভ নেবেন, এই লিভ নেওয়ার যেই একটা টাইম সেটল, সো এটাই কিন্তু আপনার ডিসাইড করবে হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, এই দুইটা লেভেল। মানে বুঝতে পারতেছেন যে যখন আপনি অ্যানালাইসিস করবেন, এই দুইটা হচ্ছে আপনার ট্রেডিংয়ের একদম মাদার কনসেপ্ট বলতে পারেন, যে এই দুইটা যদি আপনি না জানেন তাহলে আপনি কিছুই জানেন না। তো সেক্ষেত্রে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এটা কিন্তু অবশ্যই আপনাদেরকে অ্যানালাইসিস করতে হবে। পরবর্তীতে আমরা একটা লাইভ ট্রেডে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল কীভাবে অ্যানালাইসিস করতে হয় এই বিষয়টা নিয়ে একদম লাইভ একটা ভিডিও দিব, অ্যান্ড ভিডিও দেখে আমরা একটা লাইভ ট্রেড নিয়ে আপনাদেরকে দেখাবো। তো যদি ভিডিওটা চান অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে। নেক্সট ভিডিওতে আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে অবশ্যই নেক্সট ভিডিওতে আপনাদেরকে লাইভ সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স নিয়ে কীভাবে অ্যানালাইসিস করে ট্রেড করতে হয় A to Z বিস্তারিত সকল কিছু শেখাই দিব। অ্যান্ড আজকের ভিডিও এখানে আমরা শেষ করছি, অ্যান্ড পরবর্তী ভিডিওতে আর কী কী বিষয় নিয়ে চান যে আমি এক্সপ্লেইন করি সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের কমেন্টের উপর বেস করে আমরা নতুন ভিডিও করতে ইন্সপায়ার হই। অ্যান্ড আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি, আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। ভালো থাকবেন ততক্ষণ, আল্লাহ হাফেজ।